হিসাব নিকাশ শেষ, সারা জাহানের রাজত্বভূমি নীরব। কোটি কোটি মানুষের ভিড়ে এক অদ্ভুত শান্তি নেমে এসেছে। তখনই আল্লাহর পক্ষ থেকে একটি ঘোষণা শোনা যায়, হে জান্নাতবাসীরা, প্রবেশ করো তোমরা সেই স্থানে যাকে আমার রহমত দিয়ে সাজিয়েছি। মানুষ যখন প্রথম জান্নাতের ফটকের সামনে দাঁড়াবে, তখন তাদের চোখে নার্ভাসতা, ভয়, আনন্দ আর বিশ্বাস সব একসাথে থাকবে। হযরত আদম আলাইহির কাদমের ছায়ায় দাঁড়িয়ে ফেরেশতারা দরজাটি খুলে দেবে। আর ঠিক সেই মুহূর্তে মানুষ প্রথম যা দেখবে তা কোনো বাগান না, কোনো নদী না, বরং এক অদ্ভুত আলোকিত আলো, যেটি পৃথিবীর কোনো আলো নয়, সূর্যেরও নয়। এ আলো আল্লাহর পক্ষ থেকে শান্তির বাতাসের মতো মানুষের অন্তরের দিকে প্রবাহিত হবে। দরজা খুলেই শোনা যাবে এমন এক সুগন্ধ, যা পৃথিবীর সব আতর, সব গোলাপ, সব স্বর্গের সুগন্ধ মিলিয়েও হয় না। সেই সুবাস যেন মানুষের বুকের ভেতরে ঢুকে হৃদয়কে হালকা করে দেবে। প্রবেশ মুহূর্তে প্রত্যেক মানুষের সামনে দাঁড়িয়ে থাকবে দুজন ফেরেশতা, ঝলমলে, লম্বা, সুদর্শন, যাদের মুখে এমন নূর যে তাকিয়ে থাকা যায় না। তারা বলবে, তোমাদের জন্য কোনো ভয় নেই, কোনো দুঃখ নেই। তোমরা সেই দিনেরই জন্য জীবনে কষ্ট সহ্য করেছিলে। মানুষ একটু এগোতেই জান্নাতের প্রথম দৃশ্য দেখবে, একটি অবিশ্বাস্য শহর, যাকে বলা হয় মালাকুত নগরী, ফেরেশতাদের শহর। শহরটি পাহাড়ের মতো উঁচু উঁচু স্বর্গীয় প্রাসাদে ঘেরা। প্রতিটি প্রাসাদ ঝলমলে মুক্ত, লাল জাফরান, স্বর্ণ ও রূপার আলোতে জ্বলজ্বল করছে। শহরের রাস্তা তৈরি হয়েছে খাঁটি মেশক ও জাফরান দিয়ে, ধুলা পর্যন্ত সুগন্ধময়। রাস্তায় হাঁটলে পায়ের নিচে নরম কাপড়ের মতো অনুভূত হবে। আকাশ জুড়ে উড়ে বেড়াচ্ছে সাদা ডানাওয়ারা ফেরেশতার দল। তাদের গান, তাদের তাসবিহের সুর পুরো শহরে এক বিশেষ মেলোডির মতো প্রতিধ্বনিত হচ্ছে। মানুষ যখন একটু এগোবে, তখন দেখবে গাছ নেই এমন কোনো জায়গা নেই। প্রতিটি গাছের কাণ্ড স্বর্ণের, পাতাগুলো রূপার মতো ঝকঝকে। হাওয়া লাগলে পাতাগুলো এমন সুর বের করে, যা শুনলে দুনিয়ার দুঃখ মুহূর্তেই ভেঙে যায়। ঠিক জান্নাতের প্রবেশদ্বারের পাশেই রয়েছে রওজাতুল ফিরদাউস, একটি বিশেষ বাগান যেখানে ফেরেশতারা মানুষকে স্বাগত জানাতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে। সেখানে একটি নদী প্রবাহিত, যার পানি অতটা স্বচ্ছ যে নদীর তলদেশে থাকা প্রতিটি কণা ঝলমল করে। হাদিসে এসেছে, জান্নাতের নদী মাটির নিচ দিয়ে যায় না, বরং সোজা পথ বেয়ে চলে, এবং তার পানি কখনো ঘোলা হয় না, কখনো থামে না। ফেরেশতাদের শহরের কেন্দ্রেই রয়েছে একটি বিশাল উঁচু মিনার, যার ওপরের দৃশ্য দেখে মানুষ বিস্ময়ে দাঁড়িয়ে যাবে। সেই মিনারের চূড়া থেকে আলো বের হয়ে পুরো নগরীকে আলোকিত করে, আর ফেরেশতারা সেই আলোকে ঘিরে তাওয়াফ করে। মানুষ সেই মিনারের কাছাকাছি গেলে ফেরেশতারা বলবে, এখানে তোমাদের কোনো হিসাব নেই, কোনো রাগ নেই, কোনো কষ্ট নেই। এখানে শুধু শান্তি আর আল্লাহর দয়া। শহরের প্রতিটি দিকে দেখা যাবে ছোট ছোট ঘর, মুমিনদের জন্য আগে থেকে প্রস্তুত করা নূরের বাসস্থান। ঘরগুলোর ভেতরে প্রবেশ করলে দেখা যাবে এমন বিছানা, যার উপর শুয়ে মানুষ যদি আকাশের দিকে তাকায়, তবে সে 7 জান্নাত নয়, 7 আসমানের নূর দেখতে পাবে। মানুষের হৃদয় তখন কেঁপে উঠবে। এত সৌন্দর্য, এত শান্তি, এত আলো, যার কোনো তুলনা নেই। আর তখনই ফেরেশতারা তাদের নিয়ে যাবে জান্নাতের প্রথম মার্কেটে, যেখানে কোনো টাকা লাগে না, কোনো কেনাবেচা নেই,
শুধু ইচ্ছা করলেই জিনিস হাতে হাজির হবে। কিন্তু জান্নাতে প্রবেশের পর সবচেয়ে বড় মুহূর্ত হবে যখন মানুষ প্রথমবার আল্লাহর কণ্ঠ শুনবে। আকাশ জুড়ে এক নরম, শক্তিশালী, দয়ার ভরা আওয়াজ ভেসে আসবে। হে আমার বান্দারা, আমি তোমাদের ওপর সন্তুষ্ট। আমি আজ তোমাদের জন্য রহমত খুলে দিলাম। সেই আওয়াজে মানুষের চোখে পানি এসে যাবে, কিন্তু তা দুঃখের চোখের পানি নয়, বরং আনন্দ আর তৃপ্তির। এইভাবেই জান্নাতে প্রবেশ করার পর মানুষের প্রথম দৃশ্য, ফেরেশতাদের শহর, শান্তির আলো, সুগন্ধময় হাওয়া আর এমন সৌন্দর্য যার তুলনা কল্পনাতেও নেই। মনে হবে দুনিয়ার সব কষ্ট, সব পরিশ্রম, সব ইবাদত আজকে সত্যিই সার্থক হলো। কারণ জান্নাত এমন এক জায়গা যেখানে সুখ শুরু হয় আর কখনো শেষ হয় না। জান্নাতের প্রথম শহর অতিক্রম করার পর মানুষ যেদিকে এগোবে সেদিকেই নতুন নতুন বিস্ময় অপেক্ষা করে। শহরের সীমানা ছাড়িয়ে সামনে দেখা যাবে দীর্ঘ নূরের সেতু, যা মানুষের চোখকে প্রথম মুহূর্তেই থমকে দেবে। দুনিয়ার কোনো সেতু নয়, এটি এমন এক সেতু যা আলোর থ্রেড দিয়ে বোনা হয়েছে। সেতুর দুপাশে দাঁড়িয়ে থাকে বিশেষ ফেরেশতারা। কাজ হল মানুষের হৃদয়ে প্রথম অনুভূতির ঝড়কে শান্ত করা। তারা নরম কণ্ঠে বলবে, এ পথ তুমি পার হবে নিরাপদে, কারণ তোমাকে আল্লাহ সম্মানিত করেছেন। সেতুর ওপাশে রয়েছে বিশাল এক সমতল ভূমি, যার সবুজ এমন উজ্জ্বল যে দুনিয়ার রং এর কাছে ফিকে লাগে। ঘাসগুলো রেশমের মতো নরম, প্রতিটি ঘাসে ঝলমলে নূর লেগে থাকে। সেই সমতলের মাঝখানে দাঁড়িয়ে আছে দুইটি মহান প্রাসাদ, একটি মানুষের দুনিয়ার আমল অনুযায়ী তৈরি, আরেকটি আল্লাহর পক্ষ থেকে বিশেষ উপহার। মানুষ যখন নিজের প্রাসাদের সামনে দাঁড়াবে, তখন ফেরেশতারা হাসি মুখে চাবি দেবে। এ চাবি সোনার নয়, রূপার নয়, বরং নূরের চাবি, যার আলো মানুষের হাতে স্পর্শ করলে হৃদয়ে কম্পন জাগে। বাড়ির দরজা খুলে মানুষ দেখতে পাবে এমন এক অভ্যন্তর যেখানে আলো লুকিয়ে থাকে না, বরং দেয়াল থেকেই আলো বের হয়। দেয়ালগুলো মুক্তোর মতো ঝলমলে, মেঝে ক্রিস্টালের মতো স্বচ্ছ, আর ছাদ থেকে এমন সুগন্ধ নেমে আসে যা মানুষকে গভীর আরাম দেয়। প্রতিটি ঘর মানুষের মনের ইচ্ছার মতো বদলে যায়। চাইলেই রং পরিবর্তন হয়, আলো নরম বা তীব্র হয়, আর জানালা খুললেই দেখা যায় অসীম বাগান, নদী এবং আকাশের নূর। মানুষ প্রথম যখন নিজের বিছানায় বসবে, এক অদ্ভুত অনুভূতি তার অন্তরে জেগে উঠবে, যেন বুকের ভেতর জমে থাকা বছরের পর বছরের কষ্ট, অপমান, চিন্তা সব ধুয়ে যাচ্ছে। ফেরেশতারা তখন ঘরের বাইরে আলতো কণ্ঠে বলবে, এটি তোমার বিশ্রামের জায়গা। এখানে ঘুম নেই, ক্লান্তি নেই, আছে শুধু শান্তি, যতদিন চাও। মানুষের হৃদয় তখন একবার আল্লাহর দিকে মুখ তুলে বলবে, ইয়া রব, তুমি সত্যিই প্রতিশ্রুতি পূর্ণকারী। এরপর ফেরেশতারা মানুষকে নিয়ে যাবে একটি নতুন স্থানে, যাকে বলা হয় বাইতুল হামদ, শুকরিয়া জানানোর কেন্দ্র। সেখানে মানুষের সামনে হাজির হবে এমন দৃশ্য যেখানে দুনিয়ায় করা প্রতিটি সৎ কাজ আলোর রূপে ফুটে ওঠে। ছোট একটি সাদাকা, একটি হাসি, একটি ক্ষমা, প্রতিটি কাজের জন্য আলাদা আলোকমালা। মানুষ অবাক হয়ে দেখবে দুনিয়ায় যেসব কাজ সে ভুলেও গুরুত্ব দেয়নি, সেগুলো আজ পাহাড়ের মতো বড় প্রতিদান হয়ে সামনে দাঁড়িয়ে আছে। তখন ফেরেশতারা বলবে, দেখো,
আল্লাহ কোনো ভালো কাজ নষ্ট হতে দেন না। জান্নাতের মধ্যে এগোতেই দেখা যাবে বড় বড় চত্বরে মুমিনরা একত্রিত হচ্ছে। কেউ নবীদের সঙ্গে বসছে, কেউ শহীদদের সঙ্গে কথা বলছে, কেউ কোরআনের বাহকদের পাশে। জান্নাতের বাতাসে তখন আল্লাহর প্রশংসার সুর চারদিকে ভাসছে। এটি ফেরেশতাদের তাসবিহ, যা মানুষের হৃদয়কে নরম ও স্বচ্ছ করে তোলে।